এ হলো শালা বেঈমান কাফের, এটা শালা সুর, শালা কাফের। কোনোদিন কেউ এই মাহফিলে দাওয়াত করবেন না। হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব যেন একটা বদমাইশ শয়তান রূপী একটা লোক। এই শয়তানকে যেন কোনো লোক যেন উনাকে যেন আর কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে কেউ যেন না নেয়। বিধায় ওনাকে আমরা 70,000 টাকার উপরে আমরা কন্ট্যাক্ট করে আনি। টোটাল খরচ আমাদের প্রায় 2.5 লক্ষ টাকার মতো। আমরা কোনো রকমে বুঝতে পারি নাই যে সে এইভাবে যাবে চোরের মতো। আমাদের গ্রামের নাম কালীপুর, ধনবাড়ি থানা, ধনবাড়ি উপজেলা, টাঙ্গাইল। আমরা কালীপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে একটি বিরাট মাহফিলের সম্মেলনের আয়োজন করেছিলাম। সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আমাদের এলাকারই মুহতামিম, ধনবাড়ি উলুম মাদ্রাসার মুহতামিম, এবং আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ছিলেন জনাব হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। উনি আমাদের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে আসেন। আমাদের এই মঞ্চে এসে আমাদের বয়ান শুরু করেন। বয়ানের এক পর্যায়ে মাত্র 30 থেকে 40 মিনিট সময় উনি বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার সাথে সাথেই উনি আমাদেরকে কমিটির কাছে কোনো পরামর্শ না করেই ওনার মতো করে উনি মোনাজাত করে শুরু করেন। দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি মোনাজাত শুরু করে চট করে মোনাজাত শেষ করে আমাদের কোনো কালেকশন, আমাদের মাহফিলে কোনো কালেকশন সে করে নাই। বিধায় ওনাকে আমরা 70,000 টাকার উপরে আমরা কন্ট্যাক্ট করে আনি। টোটাল খরচ আমাদের প্রায় 2.5 লক্ষ টাকার মতো। এত বড় একটা বিশাল মাহফিলে 2.5 লক্ষ টাকা খরচ করে আমরা আনছি। অনেক জনসমুদ্রের মতো পরিণত হয়েছিল। সেই সমাবেশে আমাদের ছিল আকাঙ্ক্ষা এবং আশা ছিল যে উনি আমাদেরকে একটা কালেকশন করে দিবেন। সেই কালেকশন থেকে আমাদেরকে বঞ্চিত করে মোনাজাত শেষ করে চোরের মতো সে গাড়িতে উঠে পালিয়ে গেছে। আমরা ঠিক পাই নাই। আমরা কোনো রকমে বুঝতে পারি নাই যে সে এইভাবে, আমরা বুঝতে পারি নাই যে সে এইভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে চোরের মতো। তা আমি সবার কাছে এবং কি প্রশাসনের কাছে একটু আবেদন করে বলছি, নিবেদন করে বলছি, কালীপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি এই মসজিদের একজন উপদেষ্টা কমিটির সদস্য, সেই হিসাবে আমি সবার কাছেই বলছি, এই শয়তানদের, এরা আলেম না, এরা আলেম নামের জালেম। এদেরকে এরা টাউডামি বাটপারি করে আমাদের কাছে ধোঁকা দিয়ে 70,000 টাকা আমাদের কাছে নিয়ে গেছে। 1টি টাকাও তারা আমাদেরকে কালেকশন করে দেয় নাই। অনেক মা বোনরা এসেছিল, তারা আকাঙ্ক্ষা করে এসেছিল তার বক্তব্য শুনবে এবং এই মসজিদের উন্নয়নের জন্য তারা টাকা পয়সা দান করবেন। অনেক ভাই বোনেরা এসেছিল, তারা আমাদেরকে এই মসজিদের উন্নয়নের জন্য টাকা পয়সা দিবে, তা দান খয়রাত করবেন। কিন্তু সেটা সে না করে আমাদের কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে সে চোরের মতো এখান থেকে পালিয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই শয়তানরূপী মৌলানা আলেম জালেম যারা আছে তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এর বিচার করা হোক। আমি আরো বলতে চাই, যারা এই ধরনের কাজ করবে, ন্যাক্কারজনক কাজ করবে, তাদেরকে যেন আইনের আওতায় অনতি বিলম্বে আনা হয়। আমরা জেনেছিলাম উনি ইসলামী ঐক্য জোটের একজন সক্রিয় কর্মী না নেতা, অতটুকু আমি জানি না। যাই হোক, আমাদের এলাকায়ও তার একটা সংগঠন আছে। সেই সংগঠনের সেক্রেটারির সাথে সে যোগ সাজুস করে তাকে ধোঁকা দিয়ে আমাদের গ্রামবাসীর ছেলেমেয়েদের, যুবকেরা এত কষ্ট করে অনেক টাকা তারা খরচ করে এই সম্মেলনটা আয়োজন করেছিল। সে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে ধোঁকা দিয়ে
এই 70,000 টাকা নিয়ে চোরের মতো পালিয়ে যায়। আমি আবারও বলতে চাই, আমরা দুঃখের সাথে বলতে চাই, এই শয়তানদের যেন উচিত বিচার করা হয়। আমি আপনাদেরকে বলতে চাই, উনি যেন কোথাও এই ধরনের প্রোগ্রাম, ধোঁকাবাজি প্রোগ্রাম আর যেন কোনো দিন বাকি জীবনে করতে না পারে। আমি আরো একটু কথা বলবো। আমি চাই উনি একটা দলের দোহাই দিয়ে, দলের নাম ভাঙ্গিয়ে উনি মাহফিল পরিচালনা করে, মাহফিল করেন। এই মাহফিল যেন বাংলাদেশে কোথাও যেন ওই টাউটামি বাটপারি করে যেন আর কোথাও না করতে পারে। আমি প্রশাসনের কাছে বলি যে ওই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যেন একটা বদমাইশ শয়তান রূপী একটা লোক, এই শয়তানকে যেন কোনো লোক যেন উনাকে যেন আর কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে কেউ যেন না নেয়। আমি কমিটি করে বারবার বলছি, আর ওইখানে থেকে ঠেলতাছি। আমরা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানার কালীপুরবাসী অনেক কষ্ট করে এই সভার আয়োজন করেছিলাম, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে আমরা দাওয়াত করেছিলাম। তারা এক এক দিন 4-5টা করে সভা নেয়, সেই সভায় কোনো গুরুত্বপূর্ণ আলোচনাই করে না, শুধু ধর্মের নামে একটা ব্যবসা তারা করতে করে। তারা এই ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তারা এরকম হুজুরের কারণে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে। তারা ধর্মের দোহাই দিয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে যাচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে। তারা 50,000 60,000 টাকার কম তারা ওয়াজ করতে আসে না। বাংলাদেশের কোনো জায়গা আর যেন কোনো জায়গায় যেন হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বক্তারা যেন ওয়াজ না করতে পারে। এই ওয়াজ কুয়াকাটা হুজুরের ওয়াজ বন্ধ করা হোক। কালীপুরের ধনবাড়ি উপজেলা কালীপুরের আমরা কালীপুর পৌরপাড়া বাইতুল যে জামে মসজিদের উদ্যোগে যে আজকের মাহফিল আমরা করতেছিলাম, সেখানে হাফিজুর রহমান সিদ্দিকী আমরা দাওয়াত করি এবং সেখানে উনি আমাদেরকে বলছিল যে আমাদের 10টা মিনিট সময় দেবে কালেকশন করে দেওয়ার জন্য। আমরা এতগুলো টাকা খরচ করে তার জন্য যে আয়োজন করছি, উনি টাকাটা অগ্রিম নিয়ে নিছে, কিন্তু আমাদের 1টা মিনিট সময় দেয় নাই যে কালেকশন করার জন্য। আস্তে করে টাকাটা নিয়ে আস্তে করে কোনো কথাবার্তা না বলেই চোরের মতো স্টেজ থেকে নামে গাড়ি উঠে চলে গেছে। তা আমি বলতে চাই, আমাদের এখানে যে ঘটনা উনি ঘটাইলো, যে দুর্ঘটনা, যে ক্ষতিটা আমাদের করলো, বাংলাদেশের কোনো লোক যেন আর তারা কোনো মাহফিলে কন্ট্যাক্ট না করে। সবাই এই বিষয়ে সজাগ থাকবেন। আর মাহফিল এই আর প্রশাসনের প্রতি আমার অনুরোধ, এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে আপনারা আইনের আওতায় আনেন, বিচার করেন। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি হলো উত্তর টাঙ্গাইল ধনবাড়ি থানা। আমরা হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটারে কন্ট্যাক্ট করে আনছি। আমরা মনে করুন যে এখানে প্রচুর টাকা আমরা ব্যয় করেছি, খরচ করছি মাহফিল করার জন্য। এই যে প্রায় 1-2 মাস ধরে কালেকশন করতেছি, এই সমস্ত টাকা কালেকশন করে ওই আত্মসাৎ বেঈমানের পেট ভরাইছি। আমাদের মসজিদ মনে করি খালি কলম তুলে রাখছি, সাত কর্ম এই আশা করে আমরা সভা করছিলাম। দয়া করে এই বেচারাকে আপনারা কোনো দিন কারো সভা কোনো দাওয়াত না করে না রে। এর হল শালা বেঈমান কাফের, এটা শালা চোর, শালা কাফের। কোনো দিন কেউ এই মাহফিলে দাওয়াত করবেন না। দয়া করে ভাই, শেরপুর এলাকার বাসী গেলে বলছি, আজকে আপনাদের আঙ্গর সভা শেষ করে আপনি শেরপুর গেছেন, মাদারগঞ্জ গেছে, ওখানে সভা করবার জন্য। ভাই এরকম বেইমানি করে ওখান পরে নিয়ে যাবো। এই সালা সুর জানি এই বাংলাদেশে আর সভা করতে না পারে। দয়া করে প্রশাসনের কাছে আমরা দোয়া করি, আমাদের এই মাহফিল যেমন নষ্ট করছে ওর এই ব্যবসাটা আমরা খাইয়ে দিবেন, এই ব্যবসা যেন না থাকে। এই বলে আমার কোথাও আমার দোয়া শেষ করছি।